15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না, নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোন কোন ক্ষেত্রে ওযুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নাত। এমন আছে না? কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো, কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম, একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি, যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী, এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন বলতে পারবেন কেউ? কিন্তু বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই, আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে। পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে। 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে বলেন, পারবে। 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে। 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, পারবে। এগুলো পারবে তারা, পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে। 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে। পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই। কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের, পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে। পারবে না? জিজ্ঞাসা কর আজকে কি 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবে না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10, 20, 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। অসুস্থ প্রজন্ম। কিরকম অসুস্থ? দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না, সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া। উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে, এটা উদ্দেশ্য না। অসুস্থ প্রজন্ম। জিজ্ঞাসা করবেন, ইসলামের বেসিক জিনিসগুলো জানে না, বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে, পুরো পর্যায় সারণী মুখস্থ। কেমিস্ট্রি 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, 10 জন নবীর নামও বলতে পারছেন। 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে। একটা সূরা, সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন, দেখবেন 10টা ভুল করে বসে আছে। অনেকে তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। অর্থ কি হয়েছে দেখছেন? আলহামদু, আলহামদু হাওয়াজ দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়, উল্টা অর্থ হয়। আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল বললে একটা অর্থ হয়, আর কুল হুয়াল্লাহু আহাদ বললে আরেক অর্থ হয়। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয়। আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয়। এগুলো আলেমরা বুঝবেন। তো কুরআনই তো পড়তে জানছে না। 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলেন তো? আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে, এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না। মাস, তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে।